বাঘুরিয়া সংঘর্ষের রেশ কাটতে না কাটতে জাহান শেখ নামের এক ব্যক্তিকে আবারও কুপিয়ে জখম। যশোর অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাণীপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জাহান শেখকে এলোপাথারি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, পবিত্র রমজান মাসে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একদল অজ্ঞাত সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত স্থান ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সৌমিক সেন প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসক জানান, আহত জাহান শেখের শরীরে অসংখ্য জখম চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকন্দ্রি জানান, জাহান শেখ জামাতের একজন সদস্য ছিলেন। খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাঘুটিয়া এলাকায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। এ বিষয়ে অভয়নগর থানা পুলিশকে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি। আপনারা আগে হুমকি দিছিল কি? বাইরে কোন দিকে গেছে? বৃহস্পতিবার দিন একটা গ্যান্দাম হয়েছে বাটপাড়া বাজারে। সেই গ্যান্দাম কেন্দ্র করেই নিয়ে শুনতেছি যে যেখানে পাবে সেখানে কুবাবে, মারবে। সেই জন্যে একটু সাবধানে চলাফেরা একটু করতেছিলাম। তারপরেও এই আজকের তারাবির নামাজ পড়ে আব্বু একা যাচ্ছে বাসায় আসতেছে। আসার সময় অন্ধকারে প্রায় 15-20 জন একসাথে আমাদের বাড়ির ঢুকবে। সেই সময় হুমসিকালে এসে কুপাইছে। দুইজনের নাম বলেছে, আব্বু তো এখনো জ্ঞানে নেই। দুইজনের নাম বলেছে, যে একজনের নাম বলেছে মুতায়ের আর হচ্ছে রিপন সর্দার। এই দুইজনের নাম বলতো। আর সব ছেলে পেলে একে নাম অত বলতে পারিনি অন্ধকারে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।